দুর্নীতিকে প্রমোট করার জন্য সারোয়ার আলমের মতো সৎ শিক্ষিত সদারপি এই বাংলাদেশের একজন ক্লিন ইমেজের ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে। দর্শক, সিলেটের রাজপথ আর চায়ের কাপের সেই ক্ষোভের আগুন এবার সরাসরি আছড়ে পড়ল খোদ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কক্ষ জাতীয় সংসদে। মাজারের লুটের সিন্ডিকেট আর পাথর খেকোর বিরুদ্ধে একাই বুক চিতিয়ে লড়াই করা সদ্য সাবেক ডিসি সারোয়ার আলমের আকস্মিক বদলি নিয়ে এবার পার্লামেন্টের ফ্লোর রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর এক দাপুটে সংসদ সদস্য। প্রশাসন যখন এই নজিরবিহীন বদলিটিকে একটি সাধারণ রুটিন ওয়ার্ক বলে ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই সংসদের ফ্লোরে দাঁড়িয়ে জামায়াতের এই এমপি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে দুর্নীতিবাজ মাফিয়াদের রক্ষা করতে একজন সৎ আমলাকে রাতের অন্ধকারে বলির পাঠা বানানো হয়েছে। একই সাথে তিনি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া প্রাতিষ্ঠানিক দুর্নীতির এমন এক ভয়ঙ্কর ও রুদ্ধশ্বাস চিত্র জাতির সামনে উন্মোচন করেছেন, যা শুনলে যে কোনো সাধারণ নাগরিকের রক্ত টকবক করে ফুটতে বাধ্য। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে। প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করতে গিয়ে ফ্লোর নেন গাজীপুর ৪ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য এবং শীর্ষ জামায়াত নেতা সালাউদ্দিন। পুরো দেশ যখন ডিসি সারোয়ার আলমের এই সম্মানজনক লড়াই এবং তার আকস্মিক বিদায় নিয়ে চরম ক্ষুব্ধ, তখন জনগণের সেই নাড়ের স্পন্দনটাই তিনি অত্যন্ত সাহসিকতার সাথে জাতীয় সংসদে তুলে ধরেন। এই বাংলাদেশের একজন ক্লিন ইমেজের ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে। দৃষ্টি আকর্ষণ করে তিনি অত্যন্ত স্পষ্ট এবং জোরালো ভাষায় অভিযোগ করেন, দুর্নীতিকে প্রমোট করার জন্যই মূলত সারোয়ার আলমের মতো একজন সৎ, সাহসী এবং ক্লিন ইমেজের ডিসিকে সিলেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একজন বিরোধী দলীয় এমপির মুখ থেকে খোদ পার্লামেন্টে এমন বক্তব্য রাজনৈতিক এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে একটি বিশাল বড় ধাক্কা। সাধারণত সরকারি কর্মকর্তাদের বদলি নিয়ে সংসদে খুব একটা আলোচনা করা হয় না, কিন্তু ডিসি সারোয়ারের সততা এবং তার ওপর হওয়া এই চরম অবিচার যে আজ একটি বৃহত্তর জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে, এমপি সালাউদ্দিনের এই হুঙ্কার তারই সবচেয়ে বড় প্রমাণ। তিনি রাষ্ট্রের নীতি নির্ধারকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, প্রশাসন যন্ত্র যখন সৎ কর্মকর্তাদের পুরস্কৃত করার বদলে দুর্নীতিবাজদের স্বার্থ রক্ষায় ব্যস্ত হয়ে পড়ে, তখন রাষ্ট্র কাঠামো পুরোপুরি পঙ্গু হয়ে যায়। ডিসি সারোয়ারের প্রসঙ্গ টেনেই এমপি সালাউদ্দিন দেশের সার্বিক দুর্নীতির এক ভয়াবহ কঙ্কাল সংসদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, দুর্নীতি এখন আর কোনো লুকোচুরির বিষয় নয়, এটি এখন রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। তার দেয়া পরিসংখ্যান অনুযায়ী দেশের সাধারণ ও দরিদ্র শিশুদের পুষ্টি নিশ্চিত করার জন্য চালু করা স্কুল ফিডিং প্রোগ্রাম থেকেও চলছে ভয়ঙ্কর লুটপাট। ডিম, রুটি ও কলা বিতরণের নামে প্রতি সপ্তাহে সেখান থেকে লুটে নেওয়া হচ্ছে 17 কোটি টাকা। এছাড়া সরকার খাল খনন কর্মসূচিতে প্রতিদিন বেরিয়ে আসছে নতুন নতুন দুর্নীতির চাঞ্চল্যকর খবর। তবে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি তিনি তুলে ধরেছেন তা হলো ঘুষের আধুনিকীকরণ। দুর্নীতি এখন এমন এক নির্লজ্জ পর্যায়ে পৌঁছেছে যে অসাধু কর্মকর্তারা এখন আর লুকিয়ে বা টেবিলের নিচ দিয়ে ঘুষ নেন না, বরং সরকারি যে কোনো প্রজেক্ট বা কাজের বিল পাশ করতে তারা প্রকাশ্যে টেবিলের উপর ক্যালকুলেটর চেপে 10 থেকে 15% পর্যন্ত ঘুষের কমিশন বা ভাগ বসিয়ে দিচ্ছেন। এই চরম অবক্ষয়ের চিত্রই প্রমাণ করে যে কেন সারোয়ার আলমের মতো সৎ আমলাদের পদে পদে বাধা দেওয়া হচ্ছে। প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করতে গিয়ে অর্থমন্ত্রীকেও রীতিমতো তুলোধনা করেন জামায়াতের এই দাপুটে নেতা। অর্থমন্ত্রী তার প্রস্তাবিত বাজেটকে জীবনের গল্প হিসেবে আখ্যায়িত করেছিলেন, কিন্তু এর কড়া সমালোচনা করে এমপি সালাউদ্দিন একে সরাসরি একটি আষাঢ়ে গল্প বা ডাহা গাল গল্প বলে উড়িয়ে দিয়েছেন। তিনি অত্যন্ত যুক্তিপূর্ণভাবে বলেন, প্রায় 3.25 লক্ষ কোটি টাকার এই বিশাল ঘাটতি এবং ঋণ নির্ভর বাজেটে তিনি মোটেও অবাক হননি। তার ভাষায়, যারা নিজেরা ঋণগ্রস্ত ও ঋণ খেলাপি তারা তো এমন ঋণ নির্ভর বাজেটই দেবেন। সাধারণ মানুষের চরম দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন, বাজেট পেশ করার আগেই বাজারে 14টি নিত্যপণ্য সহ অধিকাংশ পণ্যের দাম সিন্ডিকেট করে বাড়িয়ে দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি তেল এবং এলপিজি গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে পরিবহন ভাড়ায়। পরিবহন ভাড়া এখন ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর উপর আবার নতুন বাজেটে এমএস রড, ইস্পাত, টিন এবং দৈনন্দিন ব্যবহারের সাবান ও শ্যাম্পুর কাঁচামালের উপর ভ্যাট ও করের বোঝা চাপানো হয়েছে। এর ফলে সাধারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জীবন যে আরও চরম সংকটের মুখে পড়বে তা তিনি অত্যন্ত সুচারুভাবে বিশ্লেষণ করেছেন।
দর্শক, এমপি সালাউদ্দিনের এই কাঁপিয়ে দেওয়া বক্তব্যের পর একটি অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন সবার সামনে চলে আসে, আর তা হলো বাংলাদেশের সিভিল সার্ভিস বা প্রশাসন ক্যাডারের এই বদলির নোংরা খেলাটি আসলে কিভাবে হয়। কাদের ইশারায় একজন ডিসিকে তার ভালো কাজের জন্য পুরস্কৃত করার বদলে রাতারাতি প্রত্যাহার করে নেওয়া হয়। আইন এবং সরকারি রুলস অফ বিজনেস অনুযায়ী মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বা জেলা প্রশাসক নিয়োগ, বদলি এবং প্রত্যাহারের একক ক্ষমতা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা মূলত মন্ত্রী পরিষদ বিভাগের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেন। একজন ডিসি হলেন একটি জেলার সরকারের চোখ, কান এবং মুখ। তার প্রোটোকল এবং ক্ষমতা বিশাল, কিন্তু বাস্তবে মাঠ প্রশাসনে কোনো সৎ কর্মকর্তা যখন পোস্টিং পান, তখন তিনি প্রথমেই ধাক্কা খান স্থানীয় মাফিয়া, রাজনৈতিক গডফাদার এবং অসাধু সিন্ডিকেটের দুর্ভেদ্য দেয়ালের সাথে। সিলেটে ডিসি সারোয়ার আলমের ক্ষেত্রে ঠিক এই ঘটনাটি ঘটেছিল। তিনি যখন মাজারের শত কোটি টাকার অবৈধ ফান্ডিং এবং পাথর খেকোদের রাঘব বল সিন্ডিকেটে সরাসরি আঘাত হানলেন, তখন সেই মাফিয়ারা তাদের অবৈধ পথ বন্ধ হওয়ায় চরম ক্ষুব্ধ হয়ে ওঠে। এই ধরনের মাফিয়া এবং প্রভাবশালী রাজনৈতিক নেতাদের হাত থেকে প্রশাসনের অনেক গভীর পর্যন্ত লম্বা হয়ে থাকে। তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে, এমনকি ক্ষেত্রবিশেষে সরকারের সর্বোচ্চ মহলে লবিং শুরু করেন। তারা নানা ধরনের মিথ্যা অজুহাত দাঁড় করান, ঠিক যেমনটা সিলেটে করা হয়েছিল। বলা হয়েছিল ডিসি সারোয়ার নাকি মাজারের ঐতিহ্য নষ্ট করছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছেন। অনেক সময় স্থানীয় প্রভাবশালী সংসদ সদস্য বা রাজনৈতিক নেতারা সরাসরি জনপ্রশাসন সচিব বা মন্ত্রীর কাছে আধা সরকারি পত্র বা ডিও লেটার পাঠান। এসব চিঠিতে তারা নিজেদের পছন্দের দুর্নীতিবাজ কর্মকর্তাকে পোস্টিং দেওয়ার বা অপছন্দের সৎ কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার জন্য প্রচণ্ড রাজনৈতিক চাপ প্রয়োগ করেন। সরকার বা জনপ্রশাসন মন্ত্রণালয় অনেক সময়ই এই রাজনৈতিক চাপের কাছে অসহায় হয়ে পড়ে বা তাদের সাথে আপোষ করতে বাধ্য হয়। ডিসি সারোয়ারের প্রত্যাহারের পেছনে ঠিক এভাবেই কাজ করেছে এক অদৃশ্য রাজনৈতিক এবং মাফিয়া সিন্ডিকেটের চাপ। মন্ত্রণালয় হয়তো কাগজে কলমে লিখেছে জনস্বার্থে বা প্রশাসনিক কারণে বদলি, কিন্তু ভেতরের আসল সত্যটা হলো কালো টাকার জোর এবং রাজনৈতিক পেশি শক্তির কাছে রাষ্ট্রের প্রশাসন কাঠামোকে নির্লজ্জভাবে মাথা নত করতে বাধ্য করা হয়েছে। জাতীয় সংসদে জামায়াত এমপি সালাউদ্দিনের এই বক্তব্য কেবল একটি সাধারণ সংসদীয় ভাষণ নয়, এটি মূলত পুরো দেশের বিবেকবান এবং সাধারণ মানুষের মনের কথারই একটি জোরালো প্রতিধ্বনি। তিনি প্রমাণ করে দিয়েছেন যে ডিসি সারোয়ার আলমের সততার লড়াইটি আর কেবল সিলেটের কোনো আঞ্চলিক বিষয় নেই, এটি এখন একটি জাতীয় ইস্যু। দুর্নীতিকে প্রোটেকশন দেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্রের যে অপব্যবহার চলছে, তার বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে এমন তীক্ষ্ণ আলোচনা প্রমাণ করে যে দেশে এখনও সত্য বলার মতো সাহসী মানুষের অভাব নেই। প্রশাসন ক্যাডারের বদলি প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ এবং সিন্ডিকেটের এই দৌরাত্ম্য যদি এখনই বন্ধ না করা যায়, তবে ভবিষ্যতে কোনো সারোয়ার আলম আর নিজের জীবন বা ক্যারিয়ার বাজি রেখে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পাবেন না। প্রিয় দর্শক, ডিসি সারোয়ার আলমের পক্ষে জামায়াত এমপির এই সাহসী বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? কেন বিএনপি সরকার এই ধরনের সৎ কর্মকর্তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না, বরং উল্টো তাদেরকে অসহযোগিতা করে বদলি করছে? আপনার অত্যন্ত মূল্যবান এবং সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতি ও দেশের প্রশাসনিক খবরাখবরে এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।